নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্চিতা চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বাড়িতে পোষা হয়েছিল একটি পোলট্রির মুরগি, সেই মুরগির কষা কষা রেসিপি নিয়ে আজ এসেছি। তো ভাবলাম রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে প্রথমে কেটে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা, টমেটো এবং পেঁয়াজ কুচি এবং একটি সবজি কাঁচা লঙ্কা। এরপর মাংসটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর উনুন জ্বালিয়ে দিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা আলু কেটে নিয়েছি। আলুগুলো ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দেব সাবধানে। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে আলুগুলো নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। প্রথমে দিয়ে দেব রসুন বাটা, রসুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং সবজি লঙ্কাগুলো, সামান্য পরিমাণ জল দিয়ে দেব এই পর্যায়ে, দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো হালকা ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ, পেঁয়াজ, একটু রসুন দিয়ে ভালোভাবে টাইম নিয়ে মাংসগুলো কষাবো। যেভাবে আজ মাংসের রেসিপিটি শেয়ার করলাম, এইভাবে বানিয়ে রুটির সাথে, পরোটার সাথে কিংবা লুচির সাথে খেতে বেশি ভালো লাগবে। ভাত দিয়েও খাওয়া যায়। ভালোভাবে মাংস কষা হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। যেসব বন্ধুরা ভিডিওগুলো দেখছো অবশ্যই করে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো বন্ধুরা অবশ্যই করে তো লাইক ও কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে।
মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি ও পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না, ঝোল ফুটতে শুরু করে দিয়েছে অনেকক্ষণ দিয়ে। একটু মাখা মাখা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে। তো মাংসের কালারটা কেমন এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই সুন্দর কালারটা এসেছিল, খেতেও খুবই ভালো হয়েছিল। তো তোমাদের বাড়িতে কেমনভাবে মাংসের রেসিপি বানানো হয় অবশ্যই করে জানিও। এরপর অল্প করে গরম মশলা শিলনোড়ায় বেটে নিয়েছি মাংসেতে দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ মাংসের রেসিপিটি একেবারে কমপ্লিট হয়ে গেছে, মাখা মাখা মাংসের রেসিপি। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই করে জানিও বন্ধুরা। আর যেসব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে অবশ্যই করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য। তো রেসিপিটি আজকের পর্যন্ত এখানে শেষ করলাম। সব বন্ধুরা ভালো থেকো এবং আমার পাশে থেকো। নমস্কার বন্ধুরা।